ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে চ্যানেল 24 যে কথা বলেছিল, অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে। সর্বশেষ গত রাতে একটা আপডেট নিউজ তারা দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে, কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত, তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে, অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে, সেটা বাড়িতেই রাখা হবে, হাসপাতালে না। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য আসছে, তাকে বাসায় রেখে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হবে, সেই কথা যখন চ্যানেল 24 বলছে, তখন আরেকটি গণমাধ্যম, বাংলাদেশেরই গণমাধ্যম নিউজ 24, চ্যানেল 24 এর কলকাতা প্রতিনিধি ওই খবরটা নিশ্চিত করছিল। এদিকে নিউজ 24 ভিন্ন তথ্য দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, হাসপাতাল থেকে গোপন স্থানে ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে গোপন স্থানে তিনি গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের 2 দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারপরে তার অবস্থার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার সাথে সাথে তিনি আবার হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন, তার মানে তিনি নিরাপত্তার শঙ্কায় আছেন, এরকমটা বোঝানো হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে। কিন্তু চ্যানেল 24 তাদের কলকাতা প্রতিনিধির মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হয়েছে, তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট ব্যবস্থাটা বাসাতেই ব্যবস্থা করে তাকে কলকাতায় যে বাসায় তিনি থাকেন সেই বাসাতে তাকে নেওয়া হয়েছে। এই যে বিভিন্ন ধরনের খবর এবং বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমে এই মানে সাংঘর্ষিক খবর, এক ধরনের খবর আরেক ধরনের খবর, এই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে। ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে তেমন কোনো খবর এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে দর্শক, আপনার মতে কোনটা ঠিক? মানে তিনি অপেক্ষাকৃত সুস্থ হয়ে গোপন স্থানে, অজ্ঞাত স্থানে চলে গেছেন নিরাপত্তা শঙ্কায়, নাকি চ্যানেল 24 কলকাতার প্রতিনিধি শুভজিৎ পত্তুন্ডু তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে যে তার অবস্থার অবনতি হয়েছে কিন্তু লাইফ সাপোর্টটা বাসাতে দেওয়ার জন্য পরিবার সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে তাকে বাসাতে নেওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে। মিডিয়ার বরাত দিয়ে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন এবং তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। এই খবরটি সত্যি কিনা এটা জানতে চেয়েছে। তো আমি যোগাযোগ করেছি ভারতে, একদম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি। মূল ঘটনা হলো যে এখন কলকাতায় এসে পড়েছে, সিজন চেঞ্জ হচ্ছে, তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের একটু ঠান্ডা লেগেছে। তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে, সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছেন। তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন। বাসায় ফিরে এসে তিনি গরুর গোশত দিয়ে লাঞ্চ করেছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। তিনি আদৌ লাইফ সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আজকে একেবারে সংকটাপন্ন অবস্থায় চলে গেছে। একটা মিডিয়া দেখলাম আরো বলেছে যে এই অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই। মানে গাঁজাখুরির একটা সীমা থাকা উচিত। প্রথমত হলো আপডেট হলো যে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো? ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি এই নিউজ সরকারের সুবিধা হবে নাকি? এবং দেখলাম যে কোনো মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে একাধিকবার নিউজ করেছে এবং তাতে তারা দেখাচ্ছে যে ওবায়দুল কাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ। দিস ইজ ভেরি আনফরচুনেট। একজন সাংবাদিকতার শিক্ষক এটা বলতেন যে যখন মূলধারার মিডিয়াগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন বিকল্প গণমাধ্যম তৈরি হয়। তো আজকে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি, তখন স্যারের সেই কথাটা খুব মনে পড়ছিল।